জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটিবার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর বিশ্বাসী সন্তানরা আমরা যেমন প্রত্যেক দিন সকালে সেই সুন্দর সুন্দর প্রার্থনা করে থাকি, আমরা প্রভুর চরণতলে নতনম্র হয়ে যেমন আমাদের সমস্ত মনের কথা বলি, আমরা তেমনও প্রভুর কাছে আমাদের সমস্ত প্রার্থনা যাচনা রাখব। আজকে আমরা বাইবেলের বাক্য নিয়ে আলোচনা করব। সেই বাক্য থেকে প্রভু আমাদেরকে কী শিক্ষা দিচ্ছে, কী বোঝাচ্ছে এবং জীবনের পথে চলার জন্য কী সুন্দর সুন্দর বাক্য দিচ্ছে, আমরা সেগুলো দেখব। যেমন প্রত্যেক দিন প্রার্থনাও আমাদের জরুরি, তেমন বাইবেলের বাক্যকে শুনে বুঝে এবং জীবনে কার্যকারী করাও আমাদের খুব জরুরি। তো আজকে আমরা বাক্য নিয়ে আলোচনা করব। তো বিশ্বাসী সন্তানরা ভিডিওটি কেউ স্কিপ করবে না, সবাই ভিডিওটি দেখুন এবং সেই বাক্য সকল হৃদয় ধারণ করুন, জীবনে কার্যকারী করে চলুন। আর প্রভু সর্বদা আমাদের সঙ্গে সাথে শেষ দিন পর্যন্ত আছে। তো চলুন আমরা নিজেদেরকে নত করি আর ছোট্ট একটা প্রার্থনা করব, আর তারপর আসছি আমরা বাক্য নিয়ে আলোচনা করব। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি রাজাধিরাজ প্রভু গো, তুমি আমাদের সেই একমাত্র সেই জীবিত পরমেশ্বর প্রভু, তুমি আমাদেরকে তোমার চরণতলে নত নম্র হয়ে এই সুন্দর সময় আসতে দিয়েছে প্রভু, তা তোমার মহা অনুগ্রহ দান। তুমি যে কটি সন্তানকে তোমার নাম ধরে ডেকেছে প্রভু গো, তুমি সেই সন্তানদেরকে তোমার কাছে একত্রিত করেছে প্রভু গো। এই গুগল মিটের মাধ্যমে আমরা সবাই এক মন, এক আত্মায়, এক চিত্তে তোমার কাছে নতনম্র হয়ে এসেছি প্রভু গো। আমাদের আত্মাগুলোকে তুমি কভার করো আর তোমার পবিত্র আত্মায় পরিপূর্ণ করো প্রভু গো। তুমি তোমার পবিত্র আত্মায় ভরপুর করো প্রভু তোমার সন্তানদেরকে। যা বাক্য হবে প্রভু, তুমি সমস্ত বাক্য তুমি আমাদেরকে বুঝতে সাহায্য করো প্রভু। আমার এই জিহ্বা অষ্টাধর, আমার হৃদয় মন আত্মা তোমার চরণতলে সমর্পণ করি। তুমি আমার মুখ দিয়ে কথা বলো প্রভু, পবিত্র আত্মা দ্বারা কথা বলো প্রভু, আর যেন তোমার সেই বাক্য সকল আমরা বুঝতে পারি, যা পবিত্র আত্মা দ্বারা বুঝে যেন আমরা জীবনে কার্যকারী করতে পারি প্রভু গো। তুমি আমাদের সেই শিক্ষক, তুমি আমাদের সেই টিচার, তুমি আমাদের সেই সমস্ত শিক্ষক দাতা প্রভু, তুমি আমাদের সমস্ত শিক্ষা দিয়ে থাকো স্বর্গ থেকে। হ্যাঁ প্রভু, তাই তুমি আমাদের সমস্ত বাক্যের জ্ঞান দা বুঝতে সাহায্য করো। হৃদয় মন আত্মা তোমার চরণতলায় নতনম্র হয়ে আসি প্রভু গো। তুমি শয়তান দিয়াবল মন্দতা থেকে দূরে রাখো, নেটওয়ার্কগুলোকে তুমি নিয়ন্ত্রণ করো, সকল বিশ্বাসী মন হৃদয় আত্মাগুলোকে তুমি কভার করো, আশীর্বাদ অনুগ্রহ করো। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু। এই প্রার্থনা সকল চাইলাম আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা একমাত্র যীশু খ্রিস্ট পবিত্র মধুর নামে, আমেন আমেন। তো আসুন আমরা এবারে বাইবেল থেকে দেখব প্রভু আমাদের বাইবেল থেকে কি শিক্ষা দিচ্ছে, আমাদেরকে কি জানাচ্ছে। আমরা বাইবেল থেকে দেখব যে আমাদের সেই জীবনের যে কথা প্রভু আমাদের সুন্দরভাবে তার বাক্য দ্বারা আমাদেরকে জানাচ্ছে। আমরা জীবনে যখন আমরা এই পৃথিবীতে চলি, আমাদের এক একটা ক্ষেত্র আসে, আমাদের এক একটা সময় পরিস্থিতি এমন আসে, আমরা কোনো মানুষকে এমন কোনো পাপ, ভুল, অন্যায়, অপরাধ বা এমন কোনো ক্ষতি কিছু করেছি আমাদের জীবনে, তাদেরকে আমরা ক্ষমা করতে পারি না। আমরা তাদের ক্ষমা করতে চাই, কিন্তু মন থেকে যেন সেই ক্ষমা করার মতো পরিস্থিতি আসে না যে আমি তাকে ক্ষমা করে দিই বলে। আমাদের মুখ থেকে তো যেন বলে দিই, কিন্তু মনে যেন সেই কথা চলতে থাকে। কিন্তু প্রভু আজকের আমাদের কি বলে, যারা আমরা সেই সকল ভুল অন্যায় করি আর যারা ক্ষমা করে, তাদের মধ্যে থেকে প্রভু আমাদেরকে এই বাক্য দ্বারা কি বলছে, কি জানাচ্ছে আমরা দেখব। প্রভু আমাদের সেই বাক্য দ্বারাই আজকের বোঝাচ্ছে যে তোমরা বিশ্বাসী সন্তানরা, যারা তোমরা আজকের পাপ, ভুল, অন্যায়, অপরাধ করো আর যারা পাপ, ভুল, অন্যায়, অপরাধ ক্ষমা করে, তাদের মধ্যে থেকে প্রভু আমাদেরকে কি আশীর্বাদ অনুগ্রহ দান করছে। আজকে লুক 17 অধ্যায় থেকে আমরা পড়ব। এখানে কি আছে, যে ক্ষমা প্রভৃতি বিষয়ক উপদেশ। এখানে এক পদে বলছে কি, যীশু আপন শিষ্যদিগকে আরও কহিলেন, বিঘ্ন উপস্থিত না হইবে এমন হইতে পারে না, কিন্তু ধিক তাহাকে যাহার দ্বারা উপস্থিত হইবে। তাহলে কত সুন্দর, কত বড় কথা একটা আমাদেরকে জানাচ্ছে যে আমাদের এই জগতে চলতে, আমাদের জীবনে চলতে যে বিঘ্ন, বাধা, বিপত্তি, সমস্যা আসবে না এমন হতেই পারে না। আমাদের সকলকার জীবনে একটা না একটা বাধা, বিপত্তি, সমস্যা, একটা না একটা আমাদের জীবনে খারাপ কঠিন পরিস্থিতি আসে বা আছে, কিন্তু সেটা যে আমাদের জীবনে একদম আসবে না এটা কিন্তু হতে পারে না, আসবেই আসবে। তাই আমাদের কীরকমভাবে চলতে হবে, থাকতে হবে, তা আমাদের বলছে। কি বলছে 2, যে এই ক্ষুদ্রগণের মধ্যে একজনের বিঘ্ন জন্মায়, ইহা অপেক্ষা বরং তাহার গলায় জাঁতা বাঁধিয়া
তাহাকে সমুদ্রে ফেলিয়া দিলে তাহার পক্ষে ভালো। তোমরা আপনাদের বিষয়ে সাবধান থাকো। তাহলে আমাদের সাবধান করা হচ্ছে যে এই সকল বাধা বিপত্তি সমস্যা, এই সকল জগতে ক্লেশ তাড়না সমস্যা সকল আসবে, কিন্তু তোমরা যদি কোনো একটা ক্ষুদ্র মানুষ, কোনো একজন ক্ষুদ্র মানুষ বলতে কি, সে প্রভুকেও জানে না, জগতের মাঝে আছে, সামান্য একজন বিধর্মীয় জাতি হোক বা যে কোনো একজন মানুষ হোক, তার যদি আমরা কোনো রকম কোনো বিঘ্নের কারণ হই, বিঘ্নের কারণ বলতে কি বিঘ্নের কারণ, তার জীবন পথে চলার জন্য যদি আমরা কোনো রকম কোনো বাধা বিপত্তি সৃষ্টি করি, তাকে আমরা কোনো কিছু হাত ধরে টেনে ধরছি না বা দড়ি দিয়ে বেঁধে আমরা বিঘ্নের কারণ ঘটাচ্ছি না, কি করছি না এমন কোনো কথাবার্তা আঘাত দ্বারা, এমন কোনো তার জীবনে খারাপ কঠিন পরিস্থিতি দ্বারা, এমন কোনো তার সঙ্গে আচরণ ব্যবহার দ্বারা, এমন করে তার সঙ্গে কিছু এমন কিছু আমরা করছি যে তার জীবন পথে চলার জন্য আমরা তার বাধা স্বরূপ হয়ে দাঁড়াচ্ছি, তার সমস্যা ব্যাঘাত ঘটাচ্ছি। আর সেটাই কিন্তু আমাদের জন্য ঈশ্বরের দৃষ্টিতে মন্দ এবং খারাপ হয়ে দাঁড়াবে, যেটা আমরা সেই মানুষের মনের কষ্ট দুঃখ ব্যথা বেদনা আমরা জানি না, যে সেই মানুষটা তার মনের কি চিন্তা ভাবনা, সে কি কারণে এমন করেছে বা হয়েছে, কিভাবে তার জীবন গতি সকল সে চালাচ্ছে। কিন্তু আমরা কোনো কারণে যদি কোনো মানুষের, সামান্য একটা মানুষের যদি আমরা কোনো বিঘ্নের কারণ হই, তার জীবনের পথে আমরা বাধার স্বরূপ হয়ে দাঁড়াই, তাহলে কিন্তু এখানে ঈশ্বর প্রভু বলছে কি, যে আমাদের গলায় জাতা বেঁধে সমুদ্রে ফেলে দেওয়া তার ভালো। মানে আমাদের সেই যদি গলায় জাতা বেঁধে সমুদ্রে ফেলে দেওয়া হয়, সেই মানুষটা তো মরে যাবে, তাহলে সেই মানুষটার মরণও ভালো। তাহলে একটা মানুষের বিঘ্ন জন্মানো আর একটা মানুষের মৃত্যু তাহলে সমান ব্যাপার হয়ে গেল। আমরা যদি কোনো মানুষের কোনো রকম কোনো যদি আঘাত দিই, দুঃখ দিই, কোনো সমস্যার সৃষ্টি করি বা বাধা বিপত্তি জন্মাই, তাহলে আমাদের সে মৃত্যুর সমান হয়ে গেল, যে তার আমি এমন একটা জঘন্যতর করলাম বা ভুল আমার দ্বারা হয়ে গেল। তো এইগুলো আমাদের বিশ্বাসী সন্তানদের সর্বদা খেয়াল রাখতে হবে। আমরা এমন কোনো কথাবার্তা আচরণ ব্যবহার দ্বারা, আমরা হতে পারে এই প্রভু যিশুর বাক্য দ্বারা হলেও যদি আমরা কোনো মানুষের এমন কোনো যদি বিঘ্ন জন্মাই, যে সে, এটা তো জগতের মানুষের কথা গেল, যে কোনো একজন ক্ষুদ্র মানুষ সে জগতের মাঝে চলছে, সে প্রভুতে বিশ্বাসী নয়, কিন্তু আমরা প্রভুতে বিশ্বাসী হয়ে আছি। হ্যাঁ, আমরা তাদেরকে হয়তো এমন কোনো কথাবার্তা আচরণ ব্যবহার দ্বারা তাকে ব্যাঘাত ঘটালাম, যে তার জীবনের পথে আমরা অন্য কোনোভাবে তাকে আমরা কি করলাম না, তার জীবনের সমস্যা সৃষ্টি করলাম। সে তার মৃত্যু পর্যন্ত হতে পারে, বা তার হয়তো অনেক চিন্তা ভাবনার মধ্যে দিয়ে সে ডিপ্রেশন, চিন্তা, অনেক কিছু ঘটতে পারে তার জীবনে। আমরা এমন সময় পরিস্থিতি আসে হয়ে যায়, কিন্তু এইখানে প্রভু আমাদেরকে বলছে যে তুমি কোনো মানুষের এমন বিঘ্ন জন্মিও না, যাতে তোমার সেই গলায় জাতা বেঁধে সমুদ্রে তোমার ফেলে দিয়ে মৃত্যু হওয়া পর্যন্ত এমন যেন তোমার জীবনে না হয়। তো আমাদের সর্বদা খেয়াল রাখতে হবে, আমরা বিশ্বাসী সন্তানরা কোনো বাক্য দ্বারা হোক, খ্রিস্টের বাক্য দ্বারা হোক, সে ছোট বিশ্বাসী সন্তান হোক, সবে সবে প্রভুতে বিশ্বাসী হয়েছে হোক, বা আমরা জগতের কোনো মানুষ হোক, তাকে আমরা এমন কোনো কথা আচরণ ব্যবহার না বলি যে আমাদের এই রকম যেন পরিস্থিতি না আসে, যে প্রভু আমাদেরকে এই রকম যেন সেই তিরস্কার না করে, যে তোমাদের গলায় জাতা বেঁধে সমুদ্রে ফেলে দেওয়া উচিত, বা ফেলে দিলেই বোধহয় ভালো হতো। কেন তুমি তার জীবনে ব্যাঘাত ঘটালে, বা কেন তুমি তার জীবনে সেই আঘাত সকল আনলে? তার জীবন তো দিব্যি চলছিল বা হচ্ছিল। আমরা দেখে শুনে বুঝে শুনে সব কিছু যেন কার্য করি, আমাদের দ্বারা কোনো রকম যেন ভুল না হয়ে যায়। আর একটা কথা, যারা ক্ষমা করে আর যে ভুল করে, যে ভুল করে আর যে ভুলের ক্ষমা করে দেয়, তার মধ্যে কে শ্রেষ্ঠ হয়? যে ভুলের ক্ষমা করে দেয়। একজন ব্যক্তি, হয়তো আমি কোনো একজন মানুষের কাছে ভুল করে কিছু একটা করেছি, সেই মানুষটা আমার ভুল আমি বুঝতে পেরেছি, আমি সেই মানুষটার কাছে গিয়ে ক্ষমা চাইলাম, বেশ আমি
মন থেকে হৃদয় থেকে আমি কান্না করে হলেও আমি তাকে ক্ষমা চাইলাম যে আমার ভুল হয়ে গেছে, আমি এটা বুঝতে পারিনি, আমার দ্বারা এটা হওয়া উচিত ছিল না, আমার ক্ষমা করে দাও। তাহলে আমি যে ভুলটা করেছি আর সেই মানুষটা যে ক্ষমা করছে, তাহলে তার মধ্যে শ্রেষ্ঠ কে হলো? যে ক্ষমা করলো। আমরা ভুল করেছি, ভুলের ক্ষমা তার কাছে চেয়েছি আর সে ভুলটা ক্ষমা করে দিয়েছে। সে তো চাইলে তার যোগ্য শাস্তি আমার দিতে পারত, বা সে চাইলে আমার অনেক কিছু করতে পারত, কিন্তু সে সম্পূর্ণ নতনম্র হয়ে সে বুঝতে পেরেছে যে এর ক্ষমা পাওয়া উচিত, সে ক্ষমা করে দিল। তো আমাদের সর্বদা খেয়াল রাখতে হবে, আমরা যদি ভুল করছি আর সেই ভুলের যদি ক্ষমা পাওয়ার যোগ্য হয়ে যে ক্ষমা করে দিচ্ছে, তাহলে সে কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে মহান হবে। আমরা যে ভুলটা অন্যায়টা করে যদি মনে করি আমরা ভালো করেছি বা ঠিক করেছি, এটা আমাদের জন্য ভুল হবে। তাই এখানে আমাদের উদাহরণস্বরূপ বলা হচ্ছে যে তোমাদের গলায় যাতা বেঁধে সমুদ্রে ডুবে মরা ভালো। তোমরা সাবধান থেকো নিজেদের বিষয়ে, আপনাদের বিষয়ে সাবধান থাকো। কি থেকে সাবধান থাকতে বলছে? যে এই রকম মন্দ কোনো শয়তান দিয়া বল যেন আমাদের দ্বারা কোনো ভুল পাপ অন্যায় না করায়, যে কোনো মানুষের যেন ব্যাঘাত বা কোনো মানুষের যেন কোনো বাধা বিপত্তি আমরা না জন্মাই, বা তাদের যেন আমরা না বাধা বিপত্তি দিই। তাদের জীবন তারা ঈশ্বরের অনুগ্রহ আশীর্বাদে, বা জগতে কত লাখো কোটি হাজারো মানুষ আছে, তাদের ঈশ্বর প্রভু কত সুন্দরভাবে তাদের নির্মাণ করেছে। তাদের কোনো রকম কোনো জবরদস্তি কোনো কিছু করেনি, তাদের সম্পূর্ণ ফ্রিতে আশীর্বাদ অনুগ্রহ সকল দিয়েছে, পৃথিবীর সমস্ত বস্তু উপভোগ করতে দিচ্ছে। ঈশ্বর প্রভু চাইলে তাদের অনেক কিছু দ্বারা অনেক কিছু করতে পারত, কিন্তু তাদের সম্পূর্ণ বিশ্বাস, তাদের সম্পূর্ণ ইচ্ছা, তাদের সম্পূর্ণ চাহিদার প্রয়োজনের উপরেই দিয়েছে। যে তুমি যদি খ্রিস্টের প্রতি বিশ্বস্ত হও, তাহলে তুমি কোনো মতে বিনষ্ট হবে না, কিন্তু অনন্ত জীবন পাবে। তাই তো পিতা ঈশ্বর বলে যে আমার একজাত পুত্রের উপরে যে কেউ বিশ্বাস করে সে বিনষ্ট হয় না, কিন্তু অনন্ত জীবন পায়। তাহলে তিনি চাইলে তাদের অনেক কিছু ব্যাঘাত জন্মাতো, অনেক কিছু সমস্যায় ফেলতো, অনেক কিছু ঘটনা দ্বারা তাদেরকে প্রভু চরণতলে আনতে পারত, কিন্তু তাদের জীবন তারা কিভাবে নিজেকে গড়ে নেবে, কেমনভাবে প্রভুর কাছে বিশ্বস্ত হয়ে আসবে, প্রভু তাদের দিকে তাকিয়ে আছে। এখনো পর্যন্ত প্রভু আমাদের উপরে সেই আস্থা সকল রেখেছে যে একটা সন্তান সে যদি মন ফেরায়, সম্পূর্ণ রূপে অনুতপ্ত হয়ে আমার কাছে ফিরে আসে, তাহলে আমি তার পাপের ক্ষমা করে দেব। আর সেই রকম ভাবে উদাহরণস্বরূপ তিনি আমাদেরকে এই আবারও বলছে। তাহলে ঈশ্বর প্রভু যদি আমাদেরকে সমস্ত পাপ ভুল অন্যায় অপরাধ জগতের মানুষের ক্ষমা করে দিতে পারে, ঈশ্বর প্রভু যদি আমাদের সমস্ত অধর্ম সকল মার্জনা করে দিতে পারে, তার অমূল্য রক্তের সূচিধৌত করতে পারে, তাহলে আমরা মানুষ, আমাদের সঙ্গে কোনো মানুষ যদি বিঘ্ন জন্মায়, কোনো পাপ যদি করে, ভুল করে, এমন কোনো যদি সমস্যার সৃষ্টি করে, তাহলে আমরা কেন ক্ষমা করতে পারবো না? এটা আমাদের অবশ্যই করতে হবে, বা এটা আমাদের প্রভু বাক্য দ্বারা তার শিখিয়েছে যে তোমরা এই মতো করো। কি বলছে তিনি? যে তোমার ভ্রাতা যদি পাপ করে তাহাকে অনুযোগ করিও, আর সে যদি অনুতাপ করে তাহাকে ক্ষমা করিও। এখানে অনুযোগ মানে হলো শাসন করা, তাকে নম্রতার সঙ্গে প্রভুর বাক্য দ্বারা, তাকে নম্রতা দ্বারা, প্রেম দ্বারা তাকে শাসন করো, বোঝাও, বলো। শাসন মানে মারপিট, শাসন মানে রক্তপাত হিংসা দ্বারা নয়, শাসন মানে গালিগালাজ দ্বারা নয়। অনেক ভাবেও শাসন করা যায়, ভালোবেসে, নম্রভাবে, শান্তভাবে বুঝিয়ে শাসন করা যায়। তো তাকে অনুযোগ করিও, আর সে যদি অনুতাপ করে তাহাকে ক্ষমা করিও। এখানে ভ্রাতা বলতে শুধু মায়ের পেটে ভাইয়ের কথা বলা হচ্ছে না, নিজের ভাইয়ের কথা বলা হচ্ছে না। এখানে বিধর্মীয় জাতির মানুষ, পাড়া প্রতিবেশী, আমাদের গ্রামাঞ্চলের মানুষ, চারপাশে আমরা যাদেরকে দেখি পথে ঘাটে চলতে,
সকলকার কথা এখানে বলা হচ্ছে। যদি কেউ পাপ করে তাকে তুমি শাসন করো, বোঝাও, বলো। যদি সে অনুতাপ করে তাহলে তাকে তুমি ক্ষমা করে দাও। আচ্ছা, আর কি বলছে? আর যদি সে এক দিনের মধ্যে 7 বার তোমার বিরুদ্ধে পাপ করে আর 7 বার তোমার কাছে ফিরিয়া আসিয়া বলে, অনুতাপ করিলাম, তবে তাহাকে ক্ষমা করিও। এই বাক্যে কি বলছে? এ কেমন কথা যে একটা মানুষ যদি দিনের মধ্যে 7 বার পাপ করে তাহলে তাকে 7 বার ক্ষমা করে দিতে হবে? একটা মানুষ দিনের মধ্যে 7 বার পাপ করতে পারে বলে মনে হয়? একই ভুল বারবার সেই 7 বার করতে পারে বলে আমাদের মনে হয়? সে একবার যখন একটা ভুল করেছে, সে যখন ক্ষমা চাইছে, তাহলে নিশ্চয়ই সে আর দ্বিতীয়বার করবে না, কারণ সে তো ক্ষমা চেয়ে নিচ্ছে। এখানে প্রভু আমাদের এটাই বোঝাতে চাইছে, যদি তোমার ভাই ভ্রাতা এমন কোনো পাপ ভুল অন্যায় করে আর সে যদি সেই পাপের ক্ষমার জন্য অনুতপ্ত হয়ে তোমার কাছে ফিরে আসে, তাহলে তুমি তাকে সেই পাপ একবার তো ক্ষমা করে দিয়েছো, সে বারবার সেটা করে, তুমি সেই ক্ষমাটা তাকে রেখো। তুমি আর কোনো রকম ক্রোধান্বিত হয়ে না। সে তোমার বিরুদ্ধে 1 থেকে অধিক 100 গুণ যদি 100 বার যদি পাপ ভুল অন্যায় করে, তুমি তার ক্ষমা করে দিও। তুমি তার কোনো রকম পাপ মনে রেখো না। যেমনটা আমি বললাম যে পাপ করে আর যে পাপ ক্ষমা করে, তার মধ্যে সেই শ্রেষ্ঠ হয় যে পাপের ক্ষমা দেয়। তাই প্রভু যীশু বলে যে মনুষ্যপুত্রের পাপ ক্ষমা করিতেও অধিকার আছে। তাহলে আমাদের জগতের মানুষ, আমাদের কি পাপ ক্ষমা করার অধিকার আছে? আমরা মন থেকে তার সেই যে পাপের কথা, ভুলের কথা, যে আমার বিরুদ্ধে কোনো কিছু একটা করেছে, আমরা তাদের সেই কথা সকল আর মনে রাখি না, ভুলে যাই। ভুলে গিয়ে কি করি না, আমরা তাকে আপন করে নিই, আবার প্রভুর বাক্য দ্বারা বোঝাই, বলি, বা তার সঙ্গে আমরা প্রেমের সহিত চলি। সে যদি জগতের মানুষ হয় তাহলে আমরা তার সঙ্গে যেমন আগে তার সঙ্গে চলাফেরা করতাম, কথাবার্তা বলতাম, সেইভাবেও আমরা তার ভুল, তার অন্যায় করার সত্ত্বেও আমরা তার সঙ্গে করব, তার সঙ্গে প্রেমের সহিত চলব। এটা হলো সেই পাপের ক্ষমা। কিন্তু প্রভু যীশু যে আমাদের পাপের ক্ষমা দিয়েছে, সেই পাপের ক্ষমাই জগতে আর কারোর দেওয়ার অধিকার নেই। সম্পূর্ণ আমাদের জন্য নিজের রক্ত দ্বারা ঈশ্বরের কাছ থেকে, আমাদের সেই পাপ থেকে কিনে নিয়েছে, শয়তানের কাছ থেকে, মৃত্যু থেকে আমাদেরকে কিনে নিয়েছে। যে আমাদের পাপের বেতন মৃত্যু ছিল, সেই মৃত্যুটাকে খ্রিস্ট যীশু তার অমূল্য রক্ত দ্বারা আমাদেরকে কিনে নিয়েছে। তাই তিনি আমাদের অনন্ত আবাসের অধিকার করেছেন, যদি আমরা তার সেই খ্রিস্টের এক জাতের উপরে বিশ্বাস করি। তাহলে আমরা কেউ বিনষ্ট হব না, সবাই অনন্ত জীবনে যাব। আর সেই কথার পরিপ্রেক্ষিতে তিনি বলছে যে তুমি পাপের ক্ষমা দিও, পাপের ক্ষমা করে দিও। তুমি মানে তুমি তোমার মনের ভিতরে সেই সকল কথা রেখো না যা তোমার প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ভ্রাতারা করেছে, তুমি তাকে ক্ষমা করে দিও। দিনের মধ্যে যদি 7 বারও হয়, 7 গুণিতক 70 বার যদি হয়, তুমি সব কিছু পাপের ক্ষমা করে দিও। একজন শিষ্য প্রভুকে বলেছিল যে প্রভু, আমার ভাই যদি আমার বিরুদ্ধে পাপ করে তাহলে আমি কবার ক্ষমা করব? কি 7 বার? প্রভু বলে 7 দিয়ে 70 গুণ করে যতবার হয় ততবার। তাহলে আমাদের পাপের ক্ষমা সম্পূর্ণ রূপেই করতে হবে, যতবার হোক না কেন। সে অসংখ্য হতে পারে, গোনার বাইরে হতে পারে। এটা হলো খ্রিস্ট বিশ্বাসীর সেই চিহ্ন যা প্রভু যীশু আমাদেরকে দেখিয়েছে ক্রুশের উপর থেকে, যে হে প্রভু, এরা জানে না, হে পিতা, এরা জানে না কি করছে, এদেরকে তুমি ক্ষমা কর। তো এইরকম ভাবে প্রভু আমাদেরকে বলছে যে আমরা যেন কোনো রকম কোনো মানুষের বিঘ্ন না জন্মাই, পাপের কারণ না হই। আর কোনো মানুষ যদি আমাদের পাপ করে বা আমাদের সঙ্গে এমন কোনো খারাপ আচরণ, ভুল, অন্যায় করে, আমরাও যেন তাদেরকে
ক্ষমা করে দিই। আর এটাই হলো প্রকৃত খ্রিস্ট বিশ্বাসীর সিম্বল বা প্রকৃত খ্রিস্ট বিশ্বাসীর একটা চিহ্ন, যা খ্রিস্ট যিশু আমাদের পবিত্র আত্মা দ্বারা আমাদের সমস্ত খ্রিস্ট বিশ্বাসীর মধ্যে দিয়েছে। এগুলো যদি আমাদের মধ্যে আছে তাহলে আমরা খ্রিস্টের সন্তান বা আমরা সেই খ্রিস্টের পথে চলছি, আমরা নিজেরা বুঝতে পারব। আমেন, হালেলুইয়া। প্রভু আমাদের এই সকল বাক্য দ্বারা সর্বদা আমাদের সতর্ক করে, আমাদেরকে বোঝায়, আমাদেরকে সর্বদা শিক্ষা দেয়। তিনি তো আমাদের সেই একমাত্র শিক্ষক। আমরা জগতের মাঝে যদি সুন্দরভাবে সব কিছু নিরীক্ষণ করি, দেখি, বুঝি, আমরা সেইখান থেকে শিক্ষা পাই। প্রকৃতি কত সুন্দরভাবে আমাদের শিক্ষা দেয়। প্রভু যিশুর এই বাক্য সকল আমাদের কত সুন্দর শিক্ষা দেয়। কিন্তু আমাদের এই জগতের মাঝে শয়তান দিয়াবল এমন প্রলোভন দেখায়, এমন একটা সময় পরিস্থিতি ক্রিয়েট করে যে আমরা সেই বাক্য সকল হয় ভুলে যাই, নয় আমাদের মাথায় থাকে না, বেরিয়ে যায়। আমরা হয়তো সেই সময় মনে রাখতে পারি না, দুশ্চিন্তায় দুর্ভাবনায় আমরা নিজেদেরকে ঠিক করতে পারি না, কিছু ক্ষেত্রে ভুলভাল অসুবিধা হয়ে যায়। কিন্তু আজকে আমরা প্রভুর কাছে প্রার্থনা করি, এইগুলো পরিস্থিতি যখন আমাদের জীবনে আসে যেন আমরা কোনো মতে না এই সকল বাক্য হারাই বা ভুলে যাই, সর্বদা যেন আমরা খেয়াল রাখি। তাই আমরা সর্বদা প্রার্থনা করি প্রভুর কাছে, এই বাক্য সকল দ্বারা আমরা প্রভুর কাছে প্রার্থনা করি, বাক্যের ধ্যান করি, সর্বদা সতর্ক থাকি, আমরা যেন কোনো রকম এই পরীক্ষায়, এই বিপদে, এই সংকটের সমস্যায় না পড়ি। শয়তান দিয়াবল সর্বদা কোনো না কোনো পথ, এমন কোনো সেই পথ সকল খুঁজছে যার মধ্যে দিয়ে আমাদের মধ্যে ঢুকতে পারে। শয়তান চায় শুধু পাপ করানো, প্রলোভন দেখানো, মন্দতার দিকে নিয়ে যাওয়া, নানান রকমের জীবনের সমস্যা ক্রিয়েট করা। আর আমরা সেগুলো থেকে প্রভু যিশুর বাক্যে কার্যকারিতায় আমরা এগিয়ে চলবো বা সেগুলোকে আমরা শেষ করব, আমরা বিশ্বাস করি। প্রভু আমাদের এমনি করেই প্রত্যেক দিন আশীর্বাদ করে যখন এই বাক্য সকল আমরা জীবনে কার্যকারী করি। এই সকল প্রভুর বাক্য আমাদের সর্বদা শিক্ষা দেয়, জানায়, বোঝায়, দেখায় এবং শেখায় যে তোমরা কোনো রকম প্রতিবেশীর প্রতি রাগ, ক্রোধ, হিংসা এবং কোনো রকম তোমরা ভাই, ভ্রাতা, ভগ্নির প্রতি কোনো রকম সেই রাগ করো না বা তাদের উপরে কোনো রকম সেই দোষ চাপ দিও না। তারা যা কিছু পাপ ভুল অন্যায় করে তুমি ক্ষমা করে দাও। মানুষ কত রকমভাবে ক্ষমা করতে পারে, মানুষ ক্ষমা করার কতটুকুই বা শক্তি আছে। আমাদের ভিতরে রাগ আছে, ক্রোধ, হিংসা, আমাদের মধ্যে সেই সকল জেদ আছে, আমাদের মধ্যে নানান রকমের, আমরা মানুষ তো আমাদের মধ্যে অনেক কিছুই দেওয়া আছে, কিন্তু আমরা মানুষ, আমাদের মধ্যে সেগুলো নিয়ন্ত্রণ করতে হবে। যেমন আমাদের প্রভু করে দেখিয়েছে, আমাদের প্রভুর স্বভাব কেমন, তিনি কেমনভাবে তার সন্তানদেরকে শিক্ষা দিয়েছে, সেগুলো সব কিছু আমাদের মধ্যেই আনতে হবে। তবে তো আমরা খ্রিস্টের সন্তান হব, তবেই তো আমরা বুঝবো যে হ্যাঁ আমরা তার সত্যের পবিত্রতায় জীবনযাপন করছি। আর সেগুলো যখন আমরা করতে পারবো, তার বাক্যের কার্যকারী, তখন আমরা হব। তাই বিশ্বাসী সন্তানরা, আপনারা এই সকল বাক্য নিজেরা জীবনে পালন করুন। কেউ যদি আপনার প্রতি রাগ করে, হিংসা করে, কেউ যদি আপনার উপরে এমন কোনো ভুল ত্রুটি অন্যায় করে, তাহলে তাদেরকে ক্ষমা করে দিন। 1 থেকে 7 বার, 7 থেকে 10 বার, 10 থেকে 20, 30, 100 বার করে দিন। আমি পাপ ক্ষমা করতে পারছি না, আমার দ্বারা হচ্ছে না, আমি অবশ্যই পারবো। কেন পারবো না? আমার প্রভু পাপের ক্ষমা দিয়েছে, আমার প্রভু জগতের জাতি জাতি মানুষের জন্য স্বর্গ থেকে নেমে এসেছে, ক্ষত বিক্ষত হয়েছে, তার অমূল্য রক্তে আমার পাপের ক্ষমা দিয়েছে। তাহলে আমি কেন জগতের মানুষকে ক্ষমা করতে পারবো না? অবশ্যই পারবো। তো আমরা প্রভুর উপর বিশ্বাস করে, প্রভুর দৃষ্টি রেখে আমরা যদি করি, অবশ্যই পারবো। আর এমনি করে আমরা কারোর যেন বিঘ্ন না জন্মাই, আমরা যেন কারোর যেন পাপের না কারণ হই, আমরা কারোর যেন সেই কথাবার্তা, আচরণ, ব্যবহার দ্বারা, এমন কোনো ভুল ত্রুটি অন্যায় দ্বারা যেন কোনো রকম কোনো মানুষের বিঘ্নের কারণ না জন্মাই, যেন কোনো মানুষের চোখে জল না আনাই, কোনো মানুষের যেন বাজেমন্দ কথা দ্বারা তার মন ব্যথিত না করি, কোনো মানুষের আমরা এমন কোনো আচরণ ব্যবহার দ্বারা তার যেন পাপে না ফেলি বা আমরা যেন তার মৃত্যু না ঘটাই। তো এমনি করে আমরা সর্বদা নিজেদেরকে বাক্য দ্বারা যাচাই করি, আর প্রভু সর্বদা আমাদেরকে আশীর্বাদ অনুগ্রহ করছেন এবং অনন্ত জীবনের পথে নিয়ে যাচ্ছেন। আশা করি বিশ্বাসী সন্তানটা এই বাক্য আপনারা সবাই বুঝতে পেরেছেন, আর ঈশ্বর অনেক অনেক আশীর্বাদ অনুগ্রহ আপনাদেরকে করেছেন। তো চলুন বিশ্বাসী সন্তানরা এই বাক্য নিয়ে আমরা ছোট্ট করে প্রার্থনা করব।
পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি পিতা গো। তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি রাজাধিরাজ প্রভু গো। তোমার কাছে নতনম্র হয়ে আসি প্রভু গো, আর তুমি আমাদের সেই আশীর্বাদ অনুগ্রহ করো, যে আশীর্বাদ অনুগ্রহ তোমার এই বাক্য দ্বারা তোমার সন্তানদেরকে তুমি দেখাচ্ছ, বোঝাচ্ছ এবং শেখাচ্ছ প্রভু গো। আমরা যেন প্রতিবেশীকে আপনার মতো প্রেম করি, ভালোবাসি, তাদের সমস্ত পাপ ভুল অন্যায় অপরাধ যেন আমরা ক্ষমা করে দিই। যারা আমাদের ফাঁদে ফেলার চেষ্টা করে, যারা আমাদের হিংসা করে, মারে, আঘাত করে, তাদের জন্য আমরা তোমার কাছে প্রার্থনা করি প্রভু গো। তাদের মনগুলোকে, আত্মাগুলোকে তুমি পরিবর্তন করাও, তোমার চরণতলে নতনম্র হয়ে বিশ্বস্ত বানাও। যারা আমাদের জীবনে সেই খারাপ কঠিন পরিস্থিতি আনে, যারা আমাদের উপরে নানান রকমের সেই বাজে মন্দ স্বভাব আচরণ ব্যবহার দ্বারা আমাদের ফাঁদে ফেলার চেষ্টা করে, তাদের জন্য প্রার্থনা করি তুমি তাদের সমস্ত পাপ ভুল অন্যায় অপরাধ তুমি ক্ষমা করে দাও, মার্জনা করে দাও। তাদের জীবনের পথে চলতে তুমি তোমার বাক্য আজ্ঞার শিক্ষা সকল তাদের দাও প্রভু গো। তুমি যে জীবিত পরমেশ্বর প্রভু, তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো পিতা গো। তুমি ছাড়া কেউ নেই, তুমি আছো একমাত্র জগতের মাঝে আমাদের পাপের ক্ষমা দিতে। তাই আমরা জগতের মানুষ, আমরা যেন তোমার সেই স্বভাব সকল, আমরা আচরণ ব্যবহার সকল যেন পরিধান করি, আর জগতের মাঝে যেন তোমার সেই সত্য শিক্ষা আমরা দেখাতে পারি। আমাদের আচরণ ব্যবহার কার্যকলাপ, আমাদের কথাবার্তা দেখে জগতের মানুষ বুঝবে যে হ্যাঁ প্রভু, আমরা তোমার সন্তান। তাই প্রভু গো, তোমার বাক্য দ্বারা আজকে তোমার সন্তানদের আশীর্বাদ করো। যতজন সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখলো প্রভু গো, এই বাক্য সকল শুনছে প্রভু গো, সকলকার জীবনে তুমি মহিমা কার্য সাধন করো, আশীর্বাদ অনুগ্রহ করো। একজনকেও তুমি বিনষ্ট হতে দিও না, একজনকেও তুমি তোমার বাক্যের বাইরে গিয়ে কার্য করতে দিও না প্রভু গো। সকলকে তোমার বাক্যের আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তাদের জীবনে তুমি মহিমা কার্য সাধন করো। তুমি একমাত্র জীবিত পরমেশ্বর প্রভু, তোমার অনুগ্রহ আশীর্বাদের ছায়াতে তোমার সন্তানদেরকে রাখো, কৃপা করুণা অনুগ্রহ করো। আজকে প্রভু যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে, তুমি তাদের সবাইকে পাপ ক্ষমা করার জন্য প্রবৃত্তি মন দাও প্রভু গো। তারা যেন সবাইকে পাপ ভুল অন্যায় ক্ষমা করতে পারে প্রভু গো। তুমি আমাদের সেই সমস্ত আচরণ ব্যবহার দাও যেন আমাদের কথাবার্তা, আমাদের এই মুখের দৃষ্টি, আমাদের এই মুখের কথাবার্তা যারা যেন কোনো রকম মানুষের কোনো আমরা পাপে না ফেলি, কোনো মানুষের যেন বিঘ্নের কারণ না হই প্রভু গো। তুমি বলেছো যদি তুমি কারোর বিঘ্নের কারণ হও, তাহলে তোমার জাঁতা বেঁধে গলায় জাঁতা বেঁধে তোমার সেই সমুদ্রে ডুবে মরা উচিত প্রভু গো। আমরা যেন কোনো মানুষের বিঘ্নের কারণ না হই প্রভু, সবাইকার সঙ্গে যেন প্রেমের সহিত চলতে পারি। আমাদের আচরণ ব্যবহার এমন হবে, তোমার বাক্যের কথাবার্তা এমন আমি বলবো যেন জগতের মানুষ পাপের পথ থেকে ফিরে আর যেন তোমার প্রতি বিশ্বস্ত হয়, তোমার আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলে প্রভু গো। সকলকার জীবনে তুমি মহিমা কার্য সাধন করো, আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। আজকে যত সন্তানরা তোমার এই ভিডিও প্রার্থনা দেখছে এবং তোমার এই বাক্য সকল শুনছে প্রভু গো, তাদের সকলকে তুমি ভরপুর আশীর্বাদ করছো প্রভু গো। তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি রাজাধিরাজ প্রভু। তোমার কাছে নতনম্র হয়ে আসি এই মুহূর্তে, এই সময়ে প্রভু। তুমি যে সুন্দর মধুর বাক্য সকল আমাদেরকে দিলে প্রভু গো, তোমার বাক্য সকল বুঝে জীবনে কার্যকারী করে চলতে সাহায্য করো। যেন তোমার বাক্য সকল আমরা সেই হৃদয় মনে আত্মায় ধারণ করতে পারি। কোনো মতে যেন শয়তান দিয়াবল মন্দতা তোমার বাক্য চুরি না করে নেয় প্রভু গো। তুমি যে সুন্দর মধুর বাক্য দ্বারা আমাদেরকে আশীর্বাদ করলে, আমি বিশ্বাস করি সমস্ত বিশ্বাসী বর্গ সন্তানরা তোমার বাক্যকে বুঝতে পেরেছে এবং হৃদয়ে ধারণ করেছে প্রভু গো। সেই বাক্য দ্বারা সকলকে আশীর্বাদ করো, যাতে এই বাক্যকে জীবনে কার্যকারী করে পালন করে চলতে পারি প্রভু আমরা সবাই প্রভু গো। তুমি তো তোমার বাক্যে বলো যে তুমি বিশ্বাস করো মুখে, যদি সেই বিশ্বাসটা কর্মে করে দেখাও, তাহলে তুমি আমার যোগ্য সন্তান হবে। তাই তো তুমি আমাদেরকে বলো যে কর্ম বিনা বিশ্বাস মৃত। হ্যাঁ প্রভু গো, আমরা সেই কর্মটাকে, আমরা সেই সকল কার্য করে দেখাই, আর আমরা যা বিশ্বাস করি তুমি আমাদেরকে সমস্ত কিছু বিশ্বাসের ফল দেবে প্রভু গো। আমরা জঘন্য নগণ্য পাপী, তুমি আমাদেরকে তোমার মতো করে ভেঙে চুরে গড়ে নাও, তোমার যোগ্য সন্তান রূপে আমাদেরকে গড়ে নাও প্রভু গো। আজকে তোমার কাছে নতনম্র হয়ে এসেছি আমরা, সেই তোমার কাছে নতনম্র হয়ে যত সন্তান এসেছি প্রভু গো, তুমি আমাদের সমস্ত দেহ মন আত্মাগুলোকে সুস্থির করো, শান্ত করো, পবিত্রতায় গড়ে নাও। আমাদের যত পাপ ভুল অন্যায় ত্রুটি তুমি ক্ষমা করো, মার্জনা করো। তুমি আমাদেরকে তোমার বাক্যের কার্যকারী সন্তান বানাও, যেন তোমার বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলতে পারি। আর প্রভুকে তোমার কাছে এই মুহূর্তে নতনম্র হয়ে প্রার্থনা করি, যত সন্তানরা তোমার এই ভিডিও প্রার্থনা দেখছে সকলকে জীবনে তুমি মহিমা কার্য সাধন করো। সুন্দর দিন, সুন্দর সকালে ভার তোমার হস্তে চরণতলে দিই, আর আমাদের জীবনের গতি ভার সকল নিয়ে তুমি আমাদের পবিত্রতা, ধার্মিকতার ন্যায়নিষ্ঠ পথে চলতে সাহায্য করো। তোমার বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করতে সাহায্য করো এবং তোমার বাক্য সকল জগতের মাঝে বলতে সাহায্য করে, যেন তোমার এই বাক্য সকল দ্বারা জগতের মানুষকে বলতে পারি যে হ্যাঁ প্রভু, তিনি একমাত্র আছেন যা দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, সেই প্রভু যীশু খ্রিস্ট, যা আমাদের আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা, পাপের ক্ষমা দিয়ে অনন্ত জীবনের পথে নিয়ে যায়। প্রভুকে তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, গৌরব করে তোমার প্রেম, দয়া, কৃপা, করুণা, অনুগ্রহের জন্য। কেউ যদি অসুস্থ রোগাগ্রস্ত থাকে, তুমি তাদের সমস্ত রোগ ব্যাধি থেকে, সমস্ত রোগ ব্যাধি, মন্দতা, শয়তান, দিয়াবল থেকে এবং সমস্ত জীবনে যে যত খারাপ কঠিন পরিস্থিতি থেকে ওঠাও,
আর তাদের জীবনগুলোকে তুমি সুন্দর করো, তোমার বাক্যের কার্যকারিতা বানাও। প্রভু গো, আমাদের প্রতি কারো যদি হিংসা থাকে আমরা তাদের ক্ষমা করে দিই এই মুহূর্তে। তারা সবাই ভালো থাকুক সুখে শান্তিতে এবং তোমার বাক্যের কার্যকারী সন্তান হোক। প্রভু গো, তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি যে তুমি সুন্দর মধুর বাক্য দ্বারা তোমার সন্তানদেরকে আশীর্বাদ করলে। প্রভু গো, তুমি আমাদেরকে সেই পবিত্র আত্মা দ্বারা শেখালে। প্রভু গো, তার জন্য ধন্যবাদ করি। তোমার অনুগ্রহ আশীর্বাদ জাতি জাতি মানুষের প্রতি আছে, শেষ দিন পর্যন্ত থাকুক পিতা গো। সকল ধন্যবাদ প্রশংসা গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে এই প্রার্থনা সকল চাইলাম। তুমি দেখলে, শুনলে আর উত্তরও দিলে। আমেন, আমেন। সকল খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা, আমাদের এই ভিডিও প্রার্থনা যদি আপনাদের ভালো লাগে, মন ছুঁয়ে যায়, তাহলে আপনাদেরকে আমরা বলবো যে আমাদের এই চ্যানেলটিকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং বেশি বেশি বিশ্বাসী সন্তানদের কাছে পৌঁছে দিন, যাতে তারাও ঈশ্বরের আশীর্বাদ অনুগ্রহ পায়। আর আপনাদের যদি ইচ্ছা হয়, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা প্রত্যেক দিন সকালে দেখতে পান। সবাইকে ধন্যবাদ। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।